প্রতিদিন নতুন সকাল নতুন ভোর এ আমাদের হাউস 44 প্রতিদিন নতুন সকাল নতুন ভোর এ আমাদের হাউস 44। শোনো, ছবি দেখে যদি পছন্দ হয়, মেয়ের বাড়ি থেকে যদি পছন্দ করে, তোমার আমি আলাদা বোনাস দেবো, বকশিস দেবো। টেনশন করো না, যে টাকা চাইছো সেটা তো পাইবাই, আরো টাকা দেবো। আমার বকশিস লাগবে না ভাই, আপনি আমার ন্যায্য টাকাটা দিলে আমি খুশি। আচ্ছা ঠিক আছে, বকশিস না নিলে না নিবা। তুমি আমি যেভাবে কইছি আমি ওইভাবে তুমি ছবি দিবা আমারে। ঠিক আছে ভাই, আপনি টেনশন নিয়েন না ভাই, আমি করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, রাখলাম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। মাতলো এই ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিচ্ছে, মন চাই কানসা বিজাক্কার মারি একটা। দৈত্যটা এক এক করে গ্রামের সবাইকে খেয়ে ফেললো। তারপর যাদেরকে খেয়ে ফেললো না তাদের ভূতগুলা হাড় হয়ে গোলামি করতে থাকলো দৈত্য। আচ্ছা আপু, পরে কি দৈত্যটা ওই রাখালকেও খেয়ে ফেললো? হ্যাঁ খাবে, তবে আজকে না, অন্য একদিন। এখন ঘুমা যা। আপু গল্পটা শেষ করো না, না হলে আমার ঘুম আসবে না। তুমি যদি গল্পটা শেষ করো তাহলে আমার ঘুম আসবে। উফ মাহিন, বললাম তো আজকে আর শোনাইতে পারবো না। তুই এখন এখানে ঘুমালে ঘুমা, না হলে ফুট। প্লিজ আপু গল্পটা শেষ করো না প্লিজ। আসেন গল্প শেষ করি। হ্যাঁ, আপনি রাতের বেলা ঘুমাবেন না, দেরি করে ঘুমাবেন, গল্প শুনবেন, তারপর সকালবেলা বিছনায় আকাম করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে আবার গল্পের বদনামি করবেন। শুনেন, আপনার এসব নোংরামি আমি সহ্য করতে পারবো না। আপু কিচ্ছু হবে না, প্লিজ গল্পটা শেষ করো। চলাস না তো, এমনি ওর এই ফালতু গল্প শুনতে শুনতে কান একটা পুরো পেকে গেছে। আর এটা আমি পাকাইতে চাচ্ছি না, ঘুমাইতে দে। হ্যাঁ, নিজে ফালতু গল্প বলে মুখ লুকিয়ে নিচ্ছ না? কি ভাবছো আমি কিছু বুঝি নাই? তুমি ভয় পেয়েছো? মোটেও না, আমি মোটেও ভয় পেয়ে ওইদিকে তাকায় থাকি নাই। তোদের গল্পে তোদের অত্যাচারিত হয়ে আমি ঘুমানোর ট্রাই করতেছিলাম। এই যে হাতুড়ি ডাক্তার সাহেবনি, কি আমার গল্পে ভয় পেয়ে ফালতু বলে উড়িয়ে দেওয়া হচ্ছে না? শুনেন, রাতের বেলা যখন ঘর মোটকে খাবে না তখন ঠিকই বুঝতে পারবেন। এই আর একটা ফালতু কথা বলবি না তো, অসহ্য। মহাপু, তোমার গল্প যে ফালতু না সেটা ওকে প্রমাণ করে দাও। গল্পটা শেষ করে দেখি মহাপু ভয় পায় নাকি পায় না। আয় গল্পটা শেষ করি। দৈত্যটা ওটা একটা বিয়ে করে, বুঝছোস? বিয়ে করে হচ্ছে একটা শাকচুন্নিকে। শাকচুন্নিটা থাকে দৈত্যর সাথে এরকম করে। আর শাকচুন্নিটার নাম কি? জোহা। শোন না, শোন মাহিন, তারপর হ্যালো মাহিন, কিরকম একটা আওয়াজ শুনছোস? হ্যালো চল ঘুমাই। কি একটা আওয়াজ হচ্ছে জানো? ভূত আসলো। চল।
মাহিম কি ঘটনা কি কাছে আসছে নাকি? হ্যাঁ কোন ঘটনার কাছে আসছে নাকি? মিয়া মহিলা মানুষের মতো করতেছেন কেন? হ্যাঁ আরে ভাই কিছু জিগাইলে ডিরেক্ট জিগান, এরকম পুরুষগিরি দেখানোর কিছু নাই। আরে এই যে কসরত করতেছেন, ব্যায়াম করতেছেন, কেন করতেছেন? শরীরে কসরত করতেছি শরীর ঠিক রাখার জন্য। শুধু কি শরীর ভালো রাখার জন্য মনে করেছেন? কিন্তু বুঝতে পারি নাই আপনি ব্যায়াম করছেন আপনার বিবাহ সেই জন্য। শোনেন, বিবাহ করি আর শাদী করি যাই করি, কিন্তু শারীরিক কসরত তো নিজের জন্য ভালো, শরীরের জন্য ভালো, তাই না? তা অবশ্য ঠিক, ব্যায়াম করতেছেন, শরীর ঠিক থাকতেছে, সবই ঠিক আছে। শুধু কি স্বাস্থ্য ঠিক রাখলে হবে, ফিট থাকলে হবে, চামড়া ঠিক রাখতে হবে না? মানে মানে হচ্ছে আমার মাথা। এই যে আপনার মুখে এত ভাঁজ পড়ে গেছে, হ্যাঁ দেখলে মনে হচ্ছে 70 বছরের বৃদ্ধ হয়ে যাচ্ছেন। এই যে মুখের ভাঁজ লুজ হয়ে গেছে, এটা টাইট করতে হবে না? আচ্ছা, চামড়া টান টান রাখার কি কোনো মেশিন আছে নাকি? তা অবশ্য নাই, কিন্তু এটার একটা ব্যায়াম আছে। কইলো ব্যায়াম আছে, আপনার বলে মশকরা করতেছেন। শরীরের জয়েন্ট পয়েন্ট ঠিক রাখার জন্য যদি এক্সারসাইজ থাকে, তাহলে স্কিনকে টাইট করার জন্য তো এক্সারসাইজ আছে। আপনি সেটা জানেন না, 500 বছর আগের থেকে এটা আছে। দেখেন তো। হ্যাঁ এই দেন, তাকান, ঘুরেন ঘুরেন হ্যাঁ হ্যাঁ ঘুরেন, হ্যাঁ তাকান আমার দিকে। দেখছেন? এরকম করবেন। ধুর, আপনি আরে ভাই, টান দেন আপনি না। মজা লইতেছেন, যান যান, ধুর, যান। আরে ভাই মজা লই নাই, মজা লই নাই। আপনি তো বুঝতে পারলেন না ভাই। বাসর রাত্রে যখন বউ দেখবে যে জামাই বুইরা 70 বছর বয়স্ক হয়ে গেছে, তখন বুঝবে। এই যে নাও, চা নাও। এখানে দাঁড়িয়ে আছো কেন? এমনি। তা মালের ব্যাপারে কি ভাবলে? ভাববো আর কি, ভাবতে গেলেই তো তোমার সঙ্গে আমার সঙ্গে একটা প্যাচ লেগে যাচ্ছে। কথাটা অবশ্য সত্যি বলেছো তুমি, কিন্তু দেখো তোমার আর আমার পছন্দ কিন্তু একই, এটা আবার প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ, আমরা শুধু শুধু মানে একই মেয়ের 2 ছবি নিয়ে কি কাণ্ডটাই না ঘটালাম। আরে আমাদের দোষ কি? দোষ তো ওই ঘটক ব্যাটার। সে কি বলবে না যে এই যে 2টা ছবি একই মেয়ের ছবি? যাই বলো, মেয়েটাই কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে। জানো, মানে যতবার মেয়েটার ছবি দেখি আমি না একদম সঙ্গে সঙ্গে অতীতে ফিরে যাই। অতীতে ফিরে যাবো না? মানে মেয়েটার চেহারাটা না অনেকটা আমার মতো দেখতে, মানে আগে আমি ওইরকম ছিলাম তো, তাই। কি ব্যাপার, হঠাৎ কাশাকাশি শুরু করলে কেন? না না, এমনি। না, এটা মোটেও এমনি কাশাকাশি না, এটা হচ্ছে আমাকে একটা খোঁচা মারা কাশি আর কি। যতই খোঁচা মারো, শোনো, একটা কথা কিন্তু তোমাকে স্বীকার করতেই হবে। সত্যিটা বলবে তো, বলো তো। বলবো কি? আচ্ছা ধরো যে তোমার সঙ্গে যদি আমার বিয়ে না হতো, তাহলে কি তুমি আমার চাইতে বেটার অন্য কাউকে পেতে? তোমার কি তাই মনে হয়? আচ্ছা, তুমি কি আমার সাথে বিয়ে না হলেও কি মানে এখনকার চেয়ে বেশি সুখে থাকতে? চাপা মারা বন্ধ করো, আসছে একদম সুখ দেনওয়ালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসব কথা বাদ দাও। তুমি বরং ওই কুতুব ঘটককে বলে দাও যে এই মেয়ের বাসার সাথে যোগাযোগ করে
মানে সম্বন্ধটা এগিয়ে নিয়ে যেতে, আর আগামী সপ্তাহে আমাদের একটা দেখাশোনার ব্যবস্থা করে দিতে। সব কিছু এত তাড়াহুড়া করা কি ঠিক হবে? আর এই মেয়েটাকে দেখলেই যে তার সাথে বিয়েটা ফাইনাল হবে তার তো কোনো গ্যারান্টি নেই। মানে এই মেয়েটা না হলে আবার আরেকটা মেয়ে দেখতে হবে না? ও সেটাও তো ঠিক, সেটা তো ভেবে দেখিনি। তুমি অনেক কিছুই ভেবে দেখো নি, এখন ঘরে যাও, ঘরে গিয়ে একটু ভাবো, যাও। এখানে দাঁড়িয়ে থাকবো কেন, তার চেয়ে ঘরে গিয়ে ভাবি। কি কার ছবি এডিট করে দিচ্ছিস? চশমা খুলে ভালো করে দেখ, জিজ্ঞেস করিস না। ভালোই, বন্ধুর একটা ছবি তুলে দেওয়ার জন্য বছর পর বছর ঘুরাচ্ছিস, আর সাত সকালে ঘুম নষ্ট করে একটা খারুস বেটার ছবি এডিট করে দিচ্ছিস। আরে একটা বিপদে মাথায় ঘাড়ে নিছি, বুঝছিস, চালাইস না। তাই না? বিপদ ঘাড়ে নিছো, বিপদ ঘাড়ে নিয়ে ঠিকই তো ছবি তুলে দিছো। আর আমার যে বিপদ ঘাড়ে নিয়ে তুমি দিনের পর দিন রাতের পর রাত আমার একটা ছবি তুলে দিতে পারো না তুমি, না? তুমি আমাকে একদিন বলো তোমার ফ্ল্যাশ নাই, একদিন বলো তোমার ক্যামেরার বডি নাই, একদিন বলো তোমার লেন্স নাই, তোমার কিচ্ছু নাই। আরে আরে এই কাজটা তো আমি মাগনা করতেছি না। ও, এই ব্যাটা তোকে টাকা দিচ্ছে? বল কত টাকা লাগবে তোর, আমি তোকে টাকা দিব ছবি তুলে দেওয়ার আরে জন্য। আরে তুই ব্যাপারটা পেঁচাচ্ছিস কেন? আমি বলতেছি যে উনি আমাকে হ্যাঁ কিছু টাকা অ্যাডভান্স করছে, কাজটা করে দিলে আরো কিছু টাকা পাবো তার কাছ থেকে। তুমি এখন বন্ধুত্বের মাঝখানে প্রফেশনালিজম নিয়ে আসলা, টাকার কথা বলে দিলা না? ভালোই। তুমি এক কাজ করো, এই যাবৎকাল তুমি আমার যা কাজ করে দিছো, যা ছবি তুলে দিছো, তুমি একটা বিল করে দাও আমার। কি করবি? পেমেন্ট করে দিবি? হ্যাঁ, বিল পরিশোধ করবি? কেন, আমি তোকে টাকা দিতে যাবো কেন? হ্যাঁ, ভুলে যাস না তসিফ, তুই আমাকে দিয়ে এই পর্যন্ত, এই যাবৎকাল পর্যন্ত যত কাজ করেছিস, যদি আমি দাড়ি পাল্লে মাপে আমারটা ওজন বেশি হবে, দেখা যাবে তোর থেকে আমি বেশি টাকা পাই, ঠিক আছে? হ্যাঁ, ভুলে যাস না। যা, আমি তোরে মাফ করে দিলাম, তোর টাকা দেওয়া লাগবে না। ফালতু তুই ছবি তুলে দিয়ে। গুড মর্নিং। গুড মর্নিং। রাতে ঘুম ঠিকঠাক ছিল? হ্যাঁ, ঠিকঠাক হয়েছে। নাস্তা করেছেন? হ্যাঁ, করেছি। এতক্ষণ যে আমার জন্য দাঁড়িয়ে আছেন, বিরক্ত হননি? না না, কি যে বলেন, বিরক্ত হবো কেন? আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, করেন। না মানে আমি খেয়াল করেছি ইদানিং আপনি আমার প্রতি খুব খেয়াল রাখেন, ঠিক বলেছি না? না, একদমই ভুল বলেননি, অবশ্যই খেয়াল রাখি। তার মানে আপনি আমাকে ফিল করেন? ফিল তো করি, অবশ্যই ফিল করি। কেন করি সেটা শুনবেন না? অবশ্যই শুনবো, কি যে বলেন আপনি, মানে এই কারণটা শোনার জন্যই তো এত কিছু। তারপর আপনি এখানে বলবেন না বাইরে কোথাও কি বলবো? একটা কাজ করি, আজকে অফিস বাদ দিই। না 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 না, এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি। এরকম একটা অল্প বিষয়ের জন্য অফিস বাদ দেওয়ার তো কোনো মানেই হয় না, তাই না? না মানে আপনার জন্য হয়তো অল্প কিছু হতে পারে, কিন্তু আমার জন্য তো অনেক কিছু। আচ্ছা, আপনি বলেন কেন ফিল করেন? হ্যাঁ, ফিল করি হলো আপনি যে এখানে আমার জন্য সারাদিন দাঁড়িয়ে থাকেন সকাল সকাল এসে, সেই জন্যই ফিল করি। আর এটা স্বাভাবিক না? অস্বাভাবিক উত্তর, মিশন ফেল। মানে? না মানে অপ্রত্যাশিত অ্যান্সার আর কি, আমি আশা করি নাই। ও আচ্ছা, তো আপনি কতক্ষণ এরকম পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবেন? ফুলগুলো দিলেই পারেন। আমার হাতে ফুল আপনি কিভাবে বুঝলেন? দূরের থেকে হেঁটে আসার সময় দেখছিলাম আর কি। ও
ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ফুলগুলো অনেক ফ্রেশ। কারো বাগান থেকে চুরি করে নিয়ে আসছেন নাকি? নগদ 200 টাকা দিয়ে কিনেছি আমি। টাকা দিয়ে কিনেছেন? হ্যাঁ। টাকা দিয়ে ফুল কেনার দরকার কি ছিল? এই যে আপনার হাসি, আপনার হাসির জন্যই তো। ও, বললেই হতো, হেসে দেখাতাম। শুনুন, আমি হাসি আদায় করতে চাই না, অর্জন করতে চাই। টাকা দিয়ে ফুল কেনার দরকার কি ছিল? এই যে আপনার হাসি, আপনার হাসির জন্যই তো। ও, বললেই হতো, হেসে দেখাতাম। শুনুন, আমি হাসি আদায় করতে চাই না, অর্জন করতে চাই। ওকে। আচ্ছা, আপনি কি বাইক চালাতে পারেন? হ্যাঁ, মানে আপনি বাইক চড়তে চান? আরে, আমার তো বাইক চালানোর অনেক ইচ্ছা। ছোটবেলায় কোন চাচুর বাড়ি ছিল, চাচুর ওখানে আমি বাইক চড়েছিলাম। আপনার তো বাইক থাকলে ভালো হতো, আপনার পিছনে যেতে পারেন। মিলন ভাই, আরে ও মিলন ভাই, মিলন ভাই, ওই মিয়া, এই শাওন, তুমি? জি আমি। দিন দুপুরে চোখ মারলে কোথায় হারায় গেছেন আপনি? আর কোথায় হারা? কোথায় হারাবেন মানে আবার কি জিনিস? এতবার ডাকলাম, গলাটা ছিঁড়ে দিলাম, আপনি শুনেন না। ধাক্কা না মারা তো টেরও পাইতেন না, ঘরে একটা জীবজন্ত মানুষ আছে। আর বাদ দাও তো, কি বলবা বলো। তোমার হাতে এগুলো কি? হাতে গামলা, গামলার ভিতর আটা। চিন্তা করছি তেলের পিঠা বানাবো। বুঝলাম, গামলা, গামলার পর আটা, কিন্তু এই হাত ডুবাই এরকম নাড়ানাড়ি করছো কেন? চামচ নাই? আপনি না মাঝে মাঝে এমন এমন কিছু কথা বলেন না মিলন ভাই। চামচ দিয়ে কি কেউ আটা গুলায় নাকি? হাত দিয়ে গুলালে একদম ভালো মতো গুলানো যায়। আর সমস্যা নাই, হাত একদম ধুয়ে আসছি সাবান দিয়ে। বুঝছি, সাবানটা দিচ্ছো। আমার কাছে কেন আসছো? আসছি জিজ্ঞেস করতে আপনি পিঠা খাবেন নাকি, খাইলে আর একটু বেশি করে আটা দিতাম। ঠিক আছে, বানাও, খাইবা যেহেতু খাই। ঠিক আছে, আমি তাহলে আপনার জন্য একটু বেশি করে আটা দিই না। শোনো, চিনি একটু কম দিবা, বুঝছো? আমি এবার চিনি বেশি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দিচ্ছি আপনাকে চিনি। শহরের এক কোণে টুকরো টুকরো হাসি। মানে এই যে গত 2 দিন ধরে তোমরা ডাকতেছি, তুমি শুনো না, তুমি আমাদের ডাকো না, আমাদের আশেপাশে রাখো না। কারণ আমাদের যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে ভাই আমি তোমাদের ক্ষমা চাই না। ছবির মেয়ে দুটার বাবারা দুজনেই বিশাল বড় সরকারি কর্মকর্তা। ঢাকা শহরে নিজেদের গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সার দিকে কোনো অভাব নেই, দেখতে শুনতেও ভালো। আমি তো এখানে কোনো চাওয়া পাওয়ার হিসেব টিসেব করতে আসি নাই। মানে আমার ব্যাপারটা হলো আপনাকে নিয়ে আজকে রেস্টুরেন্টে আসলাম, খাবো দাবো, তারপর বিল দিয়ে চলে যাবো। হ্যাঁ, ইন্নালিল্লাহ, ভাইজান সেদিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত আর লজ্জিত। লজ্জিত যখন হয়েছেন তাহলে এক কাজ করেন, রুমালটা মুখে দিয়ে রাখেন। উপকারের অপকার ভাইরাস অ্যাটাক করেছে আমার। আর এই ভাইরাস বহন করে শুধুমাত্র মানুষ, বিশেষ করে আমরা যারা থাকি এই বাসায়, এই মানুষগুলো এই ভাইরাস বহন করে বেশি। সুতরাং তুমি সাবধান হয়ে যাও, এই ভাইরাস তোমাকে আক্রমণ করতে পারে।